গুড মর্নিং বন্ধুরা, জিবাস ব্লগে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঘড়িতে 12:30 আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়েছি এখন একটু বাইরে ঘুরু করতে। অ্যাকচুয়ালি যাবো একটা বিশেষ দরকার কাজে, সেই কাজটা কি আমি আপনার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সংসারের সমস্ত কাজ সেরে রেখে দুটো বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আর কোনো রকম চান টান সেরেই বেরিয়ে পড়েছি আমরা দুজনে। আমরা বাড়ি থেকে দুজনে বেরিয়ে পড়েছি আর ওই দিক দিয়ে ছোটো ননদও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, ও আসছে। তো আমরা তিনজনে এক জায়গায় মিট করে তারপরে আমরা সেখানে যাব আসলে আমাদের দোকানে। আমরা বেশ কিছুদিন আগে একটা দোকান কিনেছি, যেহেতু আমরা শাড়ির একটা বিজনেস শুরু করেছি, শাড়ি কুর্তি মানে গার্মেন্টসের। তো সেই ব্যবসাটার জন্যই আমরা একটা দোকান কিনেছি আর সেই দোকানটার জন্যই আমরা আজকে যাচ্ছি তিনজনে দেখতে। এর আগে আমার হাজব্যান্ড গিয়ে দেখে এসেছে দোকানটা, কিন্তু আমার যাওয়া হয়নি, সেই জন্যই আমি আজকে যাচ্ছি। আর এই দোকানটা খুব একটা দূরে না, মোটামুটি বাড়ির কাছেই আছে। তো বাইকে করে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমার সাথে আপনারাও তাহলে চলুন গিয়ে দোকানটা দেখি। আর এই যে আমাদের দোকানের লোকেশনের সামনেই চলে এসেছি। দোকানটা নেওয়া হয়েছে মেন রাস্তার একদমই সামনে। মেন রাস্তা থেকে এই যে পাশের যে গলিটা, সেই গলিটার মধ্যে 3-4টে দোকানের পরেই দোকানটা বেশ আমার পছন্দ হয়েছে, যেহেতু মেন রাস্তার সামনেই রয়েছে তাই খুব একটা অসুবিধা হবে না। আর পাশে বেশ অনেকগুলো দোকানও রয়েছে আর এই দোকানের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। দোকানটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ মোটামুটি একটা ঘরের সাইজের দোকান। আর তবে দোকানের এখন প্রচুর কাজ বাকি রয়েছে, যেমন দোকানের মধ্যে রং তো রয়েছে, কিন্তু ফের আবার এটাকে আলাদা করে রং করতে হবে। আর এখানে ইলেকট্রিকের সমস্ত ব্যবস্থা ছিল, সুতরাং ফ্যান বা লাইটের ব্যবস্থাটা রয়েছে, সেটা না করলেও চলবে, কিন্তু তবুও এখানে অনেকগুলো এখনও কাজ আমাদের বাকি আছে। আর সেই জন্য মিস্ত্রি দাদাকে ডাকা হয়েছে, তো ওনার সাথেই কথা বলা হচ্ছিল যে কি করতে হবে। তো ওনাকে ডাকার পর প্রথমেই এখানে শাটারটা খোলা যাচ্ছিল না, সেটারই আজকে এখানে নতুন করে লাগানো হয়েছে। তবে সেটাকেও এখন রং করতে হবে আর ভিতরে এখনও অনেক কাজ বাকি। তো দোকানটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই দোকানটা আপনাদের কেমন লাগলো। তাছাড়া আমরা মিস্ত্রি দাদাদের সাথে কথা বলছিলাম যে এখানে যত তাড়াতাড়ি তোমরা আমার দোকানটাকে রেডি করে দিতে পারবে, তত তাড়াতাড়ি আমি দোকানটাকে ওপেনিং করতে পারবো। কারণ আমাদের একটা টার্গেট করে রেখেছি যে আমরা খুব তাড়াতাড়ি মোটামুটি এই মাসের মধ্যেই দোকানটাকে ওপেনিং করার একটা চিন্তাভাবনা রেখেছি। তো সেই কারণেই আমরা মিস্ত্রি দাদাকে বলছিলাম যে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে দাও। তো এখানে ভিতরে আমাদের দোকানের ঠিক পাশেই এদিক দিয়ে দুদিক দিয়ে রাস্তা আছে, সেই দুদিক দিয়ে রাস্তার লোক সারাদিনই মোটামুটি যাতায়াত করছে। মানে এই জায়গাটা বেশ একটু ভিড় বলতে পারেন। অনেক দিন দোকান বন্ধ থাকার জন্য শাটারের গায়ে জং লেগে গেছিলো, তাই সহজেই দোকানের দরজা খোলা যাচ্ছিল না। তাই জন্য মিস্ত্রি দাদাকে ডাকা হয়েছে আর তিনি এসে এখানে জিনিসটাকে পুরো বদলে দিয়েছে। আর এখন দোকানটাকে মানে দোকানের যে দরজাটাকে খুব সহজেই খোলা যাচ্ছে। আর এছাড়া দোকানের টুকটাক কাজের জন্য ওনাকে বলা হলো উনি যেন তাড়াতাড়ি জিনিসটাকে সারিয়ে দেয়, তাহলে আমরা দোকানটাকে খুব তাড়াতাড়ি ওপেনিং করে ফেলতে পারবো। দোকান তো কিনে ফেলেছি, কিন্তু দোকানের কী নাম রাখবো সেটাই এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। আপনারা পারলে আমাকে একটা নাম সাজেস্ট করুন, যেটা আমি আমার দোকানের জন্য রাখতে পারি। যাদের নাম আমার খুব পছন্দ হবে আমি সেই নামটাই দোকানে রাখবো। তবে আমরা এখনও পর্যন্ত ভাবছি কী নাম রাখা যায়, কয়েকটা নাম ভেবেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত ফাইনাল করা হয়নি। তাই আপনাদের কাছে যদি সেরকম কিছু নাম থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাদের থেকে একটা যে নামটা আমার সবথেকে বেশি ভালো লাগবে আমি সেই নামটাই আমার দোকানের জন্য রাখবো। মিস্ত্রি দাদাদের সাথে সমস্ত কথা ফাইনাল করে নিয়ে আমরা দোকানে তালা দিয়ে বাড়ির দিকে ফিরে গেলাম। আর ওদেরকে বলা হলো যে ওরা কাল থেকে এসেই সমস্ত কাজগুলো শুরু করে দেবে। এখানে সমস্ত কথা ফাইনাল করে নেওয়ার পর আমরা বাড়ি ফেরার পথে আবার ফল সিলিংয়ের দোকানে গিয়েছিলাম। তো সেখানেও কথা বলে নিলাম যে ওরাও কাল পরশু থেকে কাজ করা শুরু করে দেবে। জীবনে প্রথমবার এত বড় একটা কাজ করতে চলেছি, তো আপনারা আমার প্লিজ সাথে থাকবেন আর আমার মাথায় আপনাদের আশীর্বাদের হাত রাখবেন, যাতে আমি এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারি। আপনাদের সাপোর্ট না থাকলে, আপনারা পাশে না থাকলে হয়তো কোনো কাজই আমি সেভাবে করে উঠতে পারবো না। আর যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি, তো সেই কারণে ফ্যামিলির সাপোর্ট তো সবসময় প্রয়োজন। আর তাছাড়া আমার এই দোকান ওপেনিং নিয়ে বেশ কয়েকদিন ধরেই আমি একটু টেনশনের মধ্যে রয়েছি, সেই কারণে
কয়েকটা দিন লাইভ করে উঠতে পারিনি। দোকানটা ওপেনিং করার পরে হয়তো দোকান থেকেই আমি লাইভটা করতে শুরু করে দেব। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা করব নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।